হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করছি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ 19 মে 2025। প্রশ্ন: সম্প্রতি চালু হওয়া বাংলাদেশের প্রথম এআই ভিত্তিক শিক্ষার্থী সহকারী অ্যাপের নাম কি? উত্তর: এডুবোট বিডি। প্রশ্ন: কোন দেশ 2025 সালে প্রথমবারের মতো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়েছে? উত্তর: উজবেকিস্তান। প্রশ্ন: 2025 সালের গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইন্ডেক্সে ঢাকার অবস্থান কত? উত্তর: 211তম। প্রশ্ন: সম্প্রতি বাংলাদেশের কোন ব্যাংক প্রথম গ্রিন ব্রাঞ্চ চালু করেছে? উত্তর: ব্র্যাক ব্যাংক। প্রশ্ন: ওয়ার্ল্ড বি ডে পালিত হয় কবে? উত্তর: 20 মে। প্রশ্ন: সম্প্রতি WHO কোন নতুন ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে? উত্তর: ডেঙ্গু ভ্যাকসিন। প্রশ্ন: ডিজিটাল জাস্টিস সিস্টেম চালু করেছে কোন দেশ? উত্তর: নেদারল্যান্ড। প্রশ্ন: সম্প্রতি ওমেন ইন টেক অ্যাওয়ার্ড 2025 পেয়েছেন কোন বাংলাদেশি নারী? উত্তর: আফরোজা হোসেন। প্রশ্ন: সম্প্রতি কোন কোম্পানি বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ বাজারে এনেছে? উত্তর: অ্যাসাস। প্রশ্ন: আইসিসি এর নতুন প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছেন? উত্তর: গ্রেম স্মিথ। প্রশ্ন: সম্প্রতি প্রকাশিত গ্লোবাল ডিজিটাল রিপোর্ট 2025-এ বাংলাদেশ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত? উত্তর: 13.2 কোটি। প্রশ্ন: জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান কে? উত্তর: ডক্টর মাহবুব হোসেন। প্রশ্ন: সম্প্রতি কোন শহরে ক্লাইমেট স্মার্ট সিটি হাব স্থাপন করা হয়েছে? উত্তর: চট্টগ্রাম। প্রশ্ন: বাংলাদেশের ইন্টারন্যাশনাল রোবোটিক্স অলিম্পিয়াড 2025 কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রশ্ন: ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ প্রকল্প চালু করেছে কোন দেশ? উত্তর: ভিয়েতনাম। প্রশ্ন: সম্প্রতি কোন বাংলাদেশি সিনেমা নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে? উত্তর: শেষ বিকেলের আলো। প্রশ্ন: সম্প্রতি কোন খাতে বাংলাদেশ সর্বোচ্চ রেমিটেন্স পেয়েছে? উত্তর: সৌদি আরব থেকে। প্রশ্ন: নৌপথে ভারত বাংলাদেশ নতুন সংযোগ চালু হয়েছে কোন শহরের মধ্যে? উত্তর: কলকাতা ও বরিশাল। প্রশ্ন: বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান কে হয়েছেন? উত্তর: লেফটেন্যান্ট জেনারেল ফারুক রহমান। প্রশ্ন: সম্প্রতি চালু হওয়া ইউথ পলিসি পোর্টাল কার আওতায় পরিচালিত? উত্তর: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী পর্বের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।